أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সম্মানিত আমার প্রিয় এলাকাবাসী, আমার প্রিয় শ্রদ্ধাভাজন, স্নেহের ছোট বড়, ধনী গরিব, নারী পুরুষ, হিন্দু মুসলিম সকল ভাই বোনদের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মুসলিম ভাই বোনদের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং হিন্দু ভাইদের প্রতি রইল আমার শ্রদ্ধা আদাব। আমার প্রিয়, আমার ভালোবাসার, আমার হৃদয়ের স্পন্দন, আমার প্রিয় ৮ নম্বরের ওয়ার্ডের সকল স্তরের, সকল পাড়া মহল্লার জনসাধারণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমিও মোহাম্মদ আলামিন আপনাদের দোয়ায় এবং আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আপনারা জানেন যে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে অনেক কথা বলেছিলাম, ভিডিওর মাধ্যমে এই প্রজেক্টরের সামনে অনেক কথা বলেছি। প্রথমে আমি স্বীকারোক্তি করে নিচ্ছি যে আপনারা আমার কেউ আত্মীয় স্বজন, কেউ আমার পাড়া প্রতিবেশী, কেউ আমার বন্ধু বান্ধব, আমি আপনাদের স্নেহের শ্রদ্ধেয় কারো ভাই ভাতিজা, কারো চাচা, কারো নাতি, কারো বন্ধু বান্ধব, কারো পাড়া প্রতিবেশী হিসাবে আমি আপনাদের সকলের একজন কাছের লোক, আমি একজন কাছের ব্যক্তি। সেই হিসাবে আমি আপনাদের সামনে অনেক কথা বলেছি প্রায় একটি মাস বিভিন্ন ভিডিওর মাধ্যমে। আপনারা যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন সেটা আমাকে সংশোধন করার জন্য পরামর্শ দিবেন, এবং যে কোনো কথার অগোচরে বা না জেনে কথার মধ্যে যদি কোনো ভুল করে থাকি এবং আমার কোনো কথার কারণে যদি আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আমিও আশা করি যে আপনারা আমার জন্য অনেক দোয়া করেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ এবং যারা দর্শক শ্রোতা মণ্ডলী আছেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এবং প্রথমে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করে আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই দায়িত্ব হচ্ছে দুইটি, একটি হচ্ছে ভালোর দায়িত্ব, একটি হচ্ছে ন্যায়ের দায়িত্ব, আরেকটি হচ্ছে অন্যায়ের দায়িত্ব। একটি ন্যায় পথ, একটি অন্যায় পথ, একটি ভালো পথ, একটি খারাপ পথ। একটি হচ্ছে কোরআন হাদিসের পথ, আরেকটি হচ্ছে কোরআন এবং হাদিসের বিপরীত পথ। তাহলে আমরা মুসলমান, সর্বোপরি আমরা মানুষ হিসেবে ন্যায়ের পথেই থাকতে চাই। তার কারণ আমরা হিংস্র জানোয়ার, কোনো বন্যের পশু আমরা নই। আমরা তো মানুষ, আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। এই মাখলুকাত হিসেবে আমাদের সমাজের, পাড়ার, মহল্লার, এলাকার, দেশের জন্য আমাদেরকে ভালো কিছু চিন্তা করতে হবে, ভালো কাজ করতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা আমার, আপনারা আমার জন্য যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ, আমি চির কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। আমিও আপনাদের এই ভালোবাসা আমি সবসময় মনে রাখব। এবং আপনারা জানেন যে আমি নির্বাচনে একজন ক্যান্ডিডেট
হব ইনশাআল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর মেহেরবানিতে। আপনাদের ভালোবাসাই আমার প্রধান শক্তি, আপনাদের চাওয়া পাওয়াই আমার প্রধান শক্তি, আপনাদের ন্যায় অধিকারগুলো প্রতিষ্ঠিত করাই আমার প্রধান লক্ষ্য উদ্দেশ্য। এবং সমাজে পাড়ায় মহল্লায় যে কোনো দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, কোবাকুবি এবং যে কোনো ঝামেলাগুলোকে মিটিয়ে দেওয়ার দায়িত্বই আমার প্রধান উদ্দেশ্য লক্ষ্য। শুধু তাই নয়, আমরা নদী ভাঙ্গন এলাকার মানুষ। এই নদী ভাঙ্গন থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি, নদীর পাড়ের অসহায়, দরিদ্র, দুঃখী, মেহনতি মানুষগুলোর পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি, কিভাবে সরকারি অনুদানগুলো আমরা বেশি বেশি করে আনতে পারি এবং এই সরকারি অনুদানগুলো যারা পাওয়ার যোগ্য তাদের হাতে আমরা কিভাবে সঠিকভাবে পৌঁছায় দিতে পারি। এবং আমি মোহাম্মদ আল-আমিন এই গরিব দুঃখী অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোই আমার প্রধান লক্ষ্য উদ্দেশ্য। তাদের ন্যায্য অধিকারটুকু তাদের হাতের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব এবং এই সমাজের বিশৃঙ্খলা থেকে এই সমাজটাকে এবং এই ওয়ার্ডটাকে মুক্তি রাখার জন্য এবং এই মানুষগুলোকে ধর্ম, বর্ণ, হিন্দু, মুসলিম সবাই যাতে আমরা ঐক্যবদ্ধভাবে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারি, এটাই হচ্ছে আমার একান্ত চাওয়া পাওয়া। সম্মানিত ভাই এবং বোনেরা আমার, আপনারা জানেন যে আমি অনেক গালমন্দের শিকার হয়েছি। আমি আপনাদের সামনে ছোট থেকে বড় হয়েছি, আমার দ্বারা কোনো ক্ষতি হয়নি, আমার কোনো শত্রু নেই। কিন্তু আমার ন্যায়ের পথে থাকতে গেলে, আমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে, আমি মানুষের ন্যায়ের জন্য যদি কথা বলি, ন্যায় অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যদি কোনো চিন্তা করি, পরিকল্পনা করি, আর সেটা যদি আমার অপরাধ হয়, এই জন্য যদি আমাকে হত্যার হুমকি, খুনের হুমকি এবং আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, সর্বোপরি আমার পরিবারের ওপর যদি আঘাত আসে, আমার বাড়িঘর যদি ভেঙে দেওয়া হয়, তাহলে এটা হবে একটি স্বৈরাচারী ফেসিবাদের আক্রমণ এবং ফেসিবাদী আচরণ। আপনার অতীত দেখেছেন এবং শুনেছেন যে আমার উপর কিভাবে আমাকে অপমানিত করা হয়েছে। আমি কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছি, তার কারণ এই এলাকার মানুষ আমাকে ভালোবাসে, আমি মোহাম্মদ আল-আমিনকে ভালোবাসে, তার কারণ আমি মানুষের কোনো ক্ষতি করি নাই। মানুষের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যই আমি সেই ছাত্র জীবন থেকে এ যাবৎ পর্যন্ত আমি সংগ্রাম চেষ্টা করে যাচ্ছি। মৃত্যুর আগ পর্যন্ত আমার এই লড়াই, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা আমার, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যদি ইলেকশনে বিজয়ী হতে পারি, আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের দোয়া নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব এবং আপনাদের যে ন্যায্য অধিকার, যে ন্যায্য অনুদান, যে ন্যায্য বিচার এবং ঘুষ ছাড়া যে কোনো দুর্নীতিমুক্ত একটি সুশৃঙ্খল, একটি কল্যাণমূলক ওয়ার্ড, সমাজ যেন আমরা গঠন করতে পারি, আপনাদের বিপদে আপদে আমি মোহাম্মদ আল-আমিন যেন দৌড়াই যেতে পারি, এজন্য আমার জন্য আপনারা দোয়া করবেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা যে যেখানে আছেন, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ এলাকায় কৃষি কাজ করেন, কেউ টেক্সটাইলে কাজ করেন, যে কেউ গার্মেন্টসে কাজ করেন, কেউ প্রবাসে কাজ করেন, সকলকেই আমার আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ আল-আমিন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।